আটার সবজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে ঝটপট বিকালের নাস্তা রেসিপি। খুব সহজেই আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। খেতেও কিন্তু অনেক মজার, একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে বসুন্ধরা প্যাকেটের আটা নিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ চিনি। এখন এই উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। তো যখন এরকম মুট করবেন দেখবেন যে খুব সুন্দর করে মুট পেকে যাচ্ছে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনটা আমরা রুটির জন্য ডো তৈরি করে থাকি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হাতে একটু তেল লাগিয়ে উপর থেকে আমি একটু এভাবে দিয়ে দিলাম, তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখন পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলার উপরে একটি কড়াই দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি সাথে 4টা কাঁচা মরিচ কুচি এখানে দিয়ে দিলাম। তো আপনারা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো মরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আলু আর গাজর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। সেটা আপনারা চাইলে গ্রেট করেও বা কুচি করেও দিতে পারবেন। তো সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, অথবা নুডলস মশলা বা ম্যাগি স্বাদে ম্যাজিকটাও দিতে পারেন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম। চাইলে কিন্তু এখানে আপনারা মরিচের গুঁড়াটাও দিতে পারবেন আপনারা যদি ঝাল বেশি খেতে চান। সবকিছু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি 1 কাপ বাঁধাকপি বা পাতাকপি দিয়ে দিলাম, গ্রেট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটি আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন, খুবই মজার খেতে। তো সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ করে নেব। খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এই সবজিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে একটা ডিম ভেঙে দেব। আপনারা চাইলে 2টা ডিম এখানে দিতে পারেন, চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। এখন সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। তো ডিম আর সবজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে মিশিয়ে নিতে হবে। তো ডিমটা ভেজে নিয়ে তারপরে আমি এই যে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু এই সবজিটা রেডি হয়ে যাবে। এই সবজিটা চাইলে কিন্তু আপনারা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারবেন। তো এই যে আমি এখন এটাকে নামিয়ে রেখেছি। তারপরে এই যে ডোটা কিন্তু এর ভিতরে খুব সুন্দর মতো হয়ে গিয়েছে সেট। তো এখন আবারও একটু এটাকে মথে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যে কয়টা আপনারা নাস্তা বানাতে চান সেই কয়টা লেচি এখানে কেটে নেবেন। তারপরে আমি এরকম রুটির মতো বেলে নেব, তবে একদম ছোট ছোট, বেশি বড় করে বেলা যাবে না। ঠিক এমন ছোট করে বেলে নিয়েছি, তবে বেশি পাতলা করা কিন্তু যাবে না, তাহলে পুরটা বের হয়ে যাবে। তো এই যে পুরটা মাঝ বরাবর দিয়ে আমি মুখটাকে আটকে দিচ্ছি। খুবই আলতো করে মুখটাকে এভাবে লাগিয়ে দিতে হবে। এই যে ভালো করে লাগিয়ে দেবেন, না হলে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। তো এই যে মুখটা আটকিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। এটাকে বেলার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু চেপে দিলেই হবে। তো এভাবে করে আমি সবগুলা নাস্তায় রেডি করে নেব। আরও একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার এরকম একটা ছোট রুটি বেলে তারপরে পুরটার ভিতরে দিয়ে নিলাম, দিয়ে মুখটা আটকে দিচ্ছি।
মুখটা আটকে আবারও হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নেব। তো সবগুলো বানিয়ে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে, এগুলো ভেজে তারপর ওগুলো রেডি করে নেব। তো আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছিলাম, তারপরে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখন এই ফ্রাই প্যানের হাতলটা ধরে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, নিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তবে এটা ফুলে গেলে তারপরে উল্টাবেন না, হালকা ফোলার পরে তারপরে উল্টাবেন। বেশি ফুলে গেলে দেখা যাচ্ছে এটা নষ্ট হয়ে যায়, মানে এরকম সুন্দর একটা কালার আসে না। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা লোতে রেখে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিতে হবে। চুলার আঁচটা লোতে দিয়ে নাস্তাগুলো ভেজে দিলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা ইয়ামি হয়েছে, অনেক বেশি ক্রিস্পি খাস্তা হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।